ইউজ টুকে নিয়ে আজকে 3টা প্রশ্ন সমাধান করব এবং এরই মধ্যে দিয়ে ইউজ টুর পরে কখন বি ওয়ান হয় এবং কখন ভার্বের সাথে আইএনজি হয় সব কিছু ক্লিয়ার হয়ে যাবে। প্রথম প্রশ্নটা দেখো, উই ইউজ টু ড্যাশ হার্ট। যখন দেখবা যে এই যে সাবজেক্ট এবং হচ্ছে ইউজ টু, সাবজেক্ট এবং ইউজ টু এর মাঝখানে কিছু থাকবে না, কিচ্ছু থাকবে না, মানে গুল্লা থাকবে, কিচ্ছু থাকবে না, তখন আমরা দিব বেস ফ্রম। কি দিব? বেস ফ্রম বা বি ওয়ান। ঠিক আছে, কি দিব? বি ওয়ান দিব। আবার এর সাথে এস যুক্ত করা যাবে না। দেখো এই যে উই হচ্ছে সাবজেক্ট, এখানে আছে ইউজ টু, এদের মাঝখানে কিছু নাই, সো উত্তর কী হবে? বি ওয়ান বা বেস ফ্রম। ওকে, আসো আমরা 2 নাম্বারটা দেখি। দেখো এখানে আবার কি আছে? যে সাবজেক্ট আছে, ঠিক আছে, সাবজেক্ট আছে, আবার এখানে ইউজ টু আছে, ইউজ টু আছে, এখানে কিন্তু মাঝখানে ফাঁকা নাই। দেখো উই ইউজ টু, মাঝখানে কি আছে? আর আছে। অর্থাৎ এই যে সাবজেক্ট এর মাঝখানে যদি বি ভার্ব থাকে, বি ভার্ব যদি থাকে প্লাস তারপরে ইউজ টু থাকে, তাহলে এখানে কি হবে? বি ওয়ান প্লাস আইএনজি, বি ওয়ান প্লাস আইএনজি হবে। দেখো উই আছে, বি ভার্ব আছে, তারপরে ইউজ টু আছে, সো উত্তর কি? ডি নাম্বারটা। এখন আসো আরও একটু ঝামেলা আছে, যে এই 3 নাম্বার এমসিকিউটা দেখো। দেখো এখানে কি আছে? সাবজেক্টও আছে, এখানে হচ্ছে বি ভার্বও আছে, এখানে ইউজ টুও আছে। সো আমরা এখানে কোনটাকে বসাবো? এই শূন্যস্থানে কাকে বসাবো? আইএনজি বসাবো। আমি তো একটু আগেই বললাম যে সাবজেক্ট এবং সাবজেক্টের পরে যদি হচ্ছে অক্সিলিয়ারি ভার্ব থাকে, মানে ভি ভার্ব থাকে, তারপরে যদি ইউজ টু থাকে, আমরা তারপরে ভার্বের সাথে আইএনজি বসাবো। এখানে কি তাই করব? একদম তা করব না। আমরা এখানে বি ওয়ান বসাবো, এখানে আইএনজি বসাবো না, বি ওয়ান বসাবো। কেন? দেখো এই যে এখানে সাবজেক্টটা আছে না, এই সাবজেক্টটা কি? দানিফ হচ্ছে বস্তু, হ্যাঁ, ছুরি বস্তু, ঠিক আছে, বা চাকু বস্তু, হ্যাঁ, যখন বা কাঁচি, এই যে যখন বস্তু চলে আসবে সাবজেক্টের জায়গাতে, তারপরে ভি ভার্ব থাকা সত্ত্বেও ভার্বের সাথে কি হবে না? আইএনজি হবে না, বি ওয়ানটাই হবে। আমি যদি একটু সামারাইজ করি, দেখো যদি সাবজেক্ট প্লাস ইউজ টু ডিরেক্ট, সাবজেক্ট প্লাস ইউজ টু ডিরেক্ট সমান সমান কি বসবে? বি ওয়ান। সাবজেক্ট প্লাস বি ভার্ব প্লাস ইউজ টু সমান ভার্বের সাথে আইএনজি, ভার্বের সাথে আইএনজি যদি হচ্ছে বি ভার্ব থাকে। আবার দেখো সাবজেক্ট প্লাস বি ভার্ব প্লাস ইউজ টু প্লাস বি ওয়ান। কখন এটা হবে? দেখো সেম স্ট্রাকচার, এই যে 2 এবং 3 নাম্বার স্ট্রাকচারটা কিন্তু সেম, 2 এবং 3 নাম্বারটা সেম, পার্থক্য হবে শুধু এইটা থাকবে ব্যক্তি, এটা থাকবে ব্যক্তি, এই যে এটা থাকবে বস্তু। হ্যাঁ, অর্থাৎ বস্তু যদি সাবজেক্ট হয়, তারপরে ভি ভার্ব থাকা সত্ত্বেও ইউজ টুর পরে বি ওয়ান হবে। ঠিক আছে।